আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দশম অধ্যায়ের পার্ট 2 পড়ব, দুর্নীতি। দুর্নীতি এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে করাপশন। এই করাপশন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ কারাপ্টাস থেকে। অক্সফোর্ড ডিকশনারিতে দুর্নীতি অর্থ অস্বাভাবিক উপায়ে কিছু করা। আমরা বিস্তারিত সমাজ ব্যবস্থায় একটি মারাত্মক ব্যাধির নাম হচ্ছে দুর্নীতি। এটি একটি ইম্পর্টেন্ট টপিক, অনেক সময় এমসিকিউতে আসে। দুর্নীতি কি? দুর্নীতি হচ্ছে একটি মারাত্মক ব্যাধি। এই ব্যাধি বিস্তার লাভ করলে সমাজ ব্যবস্থার শৃঙ্খলা হারায়। দুর্নীতির কারণে রাষ্ট্রের প্রশাসনিক ব্যবস্থাপনা ও অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাপক অবক্ষয় ঘটে এবং সামগ্রিকভাবে আর্থসামাজিক অগ্রগতিতে নেতিবাচক প্রভাব পড়ে। সাধারণভাবে দুর্নীতি বলতে সরকারি আমলাতান্ত্রিক ব্যবস্থায় ঘুষের লেনদেন, স্বজনপ্রীতি, প্রতারণা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমলাদের ক্ষমতার অপব্যবহার ইত্যাদি বোঝায়। চেম্বার্স ডিকশনারিতে দুর্নীতি বা করাপশন অর্থ পচা, ঘুষ, ভেজাল, কৃত্রিম নকল। আমাদের দুইটাই মনে রাখতে। চেম্বার্স ডিকশনারিতে দুর্নীতি অর্থ হলো পচা, ঘুষ, ভেজাল, কৃত্রিম নকল। আর অক্সফোর্ড ডিকশনারিতে হচ্ছে দুর্নীতি হচ্ছে অস্বাভাবিক উপায়ে কিছু করা। এনসাইক্লোপিডিয়া অনুসারে দর্শন ও ধর্মশাস্ত্র অথবা নৈতিকতার আলোকে দুর্নীতি হচ্ছে আধ্যাত্মিক বা নৈতিক অবক্ষয় অথবা অর্থনৈতিক আদর্শ থেকে বিচ্যুতি। সেক্ষেত্রে দুর্নীতিকে বলা যাবে অনর্জিত আয় যা প্রাপ্তিতে আইন ও বিধি স্বীকৃত রোজগার পন্থা অনুষ্ঠিত হয়নি। দুর্নীতিকে অনেকে ঘুষ বা ফিডব্যাক অথবা বকশিস আরেক নাম বলে অভিহিত করে থাকেন। দুর্নীতি নানা কারণে ঘটে, আমরা এর কারণগুলো পড়বো এখন। কারণ রাষ্ট্রের নানাবিধ কারণে দুর্নীতি পরিলক্ষিত হয়। সমাজের সীমাহীন লোভ, আত্মস্বার্থ, চরিতার্থ করার প্রবণতা, প্রবল উচ্চাকাঙ্ক্ষায় প্রভৃতির কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থা প্রসার লাভ করে। দুর্নীতি গড়ে ওঠে বৃদ্ধির প্রধান কারণগুলো নিচে আলোচনা করা হলো। প্রাতিষ্ঠানিক দুর্বলতা। রাষ্ট্রযন্ত্র পরিচালনার জন্য এর প্রতিষ্ঠানগুলোকে অনুষ্ঠিত নীতি ও পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করতে হয়। পদ্ধতিগত দুর্বলতা থাকলে প্রতিষ্ঠানের সাংগঠনিক ক্ষমতা খর্ব হয় এবং দুর্নীতি প্রশ্রয় পায়। প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে দুর্নীতি প্রশ্রয় পায়। তারপর নেতৃত্ব। দুর্বল নেতৃত্বে রাষ্ট্রে নানা রকম সংকট দানা বাঁধে এবং দুর্নীতি বৃদ্ধির পশ্চাতে দুর্বল নেতৃত্ব অনেকাংশ দায়ী। যেমন বাংলাদেশের পূর্ববর্তী যে সরকার, ফ্যাসিস্ট সরকার, তার নেতৃত্ব দুর্বল, কারণ সে নিজের জনগণের ভোটে সে নির্বাচিত হয়নি। সে ভারতের শক্তির মাধ্যমে সে ক্ষমতায় ছিল। এইটাই ছিল তার নেতৃত্বের দুর্বলতা। এই নেতৃত্বের দুর্বলতা, সে নিজেও দুর্নীতি করছে, তার ফ্যামিলি, পরিবার সবাই দুর্নীতি করছে। অল ফ্যামিলি মেম্বার্স দুর্নীতি করছে। এবং তার রাজনৈতিক কর্মীরা তো আছে, তার পিয়ন তো নিজেই 400 কোটি টাকার মালিক। আশ্চর্য ব্যাপার। এরকম আর কি, নেতৃত্বের দুর্বলতার কারণে দুর্নীতি বৃদ্ধি পায়। বৈষম্যমূলক সমাজ ব্যবস্থায় বিত্তবানের বৃত্ত দেখে বিত্তহীন লোভে জাগ্রত হয় এবং এই লোভের কারণে সমাজে বিত্তহীন শ্রেণী অন্যায়ভাবে অর্থ উপার্জনের পথ বেছে নেয়। এভাবে দুর্নীতি মাথাচাড়া দেয়। বেতন ভাতা। সরকারি চাকরিতে ত্রুটিপূর্ণ বেতন কাঠামো দুর্নীতিকে ত্বরান্বিত করে। মানে কম বেতন, এটা আর কি বোঝানো হয়েছে। কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন জীবনযাত্রার মানের সাথে সামঞ্জস্যপূর্ণ না হলে তাদের মধ্যে অন্যায়ভাবে অর্থ উপার্জনের প্রবণতা সৃষ্টি হয়। জবাবদিহিতার অভাব। রাষ্ট্রের সরকারি এবং বেসরকারি পর্যায়ে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে জবাবদিহিতার অভাব দুর্নীতি বৃদ্ধি পায়। অবশ্যই জবাবদিহিতার অভাবে দুর্নীতি বৃদ্ধি পায়। স্বাধীন বিচার ব্যবস্থার অভাব। স্বাধীন ও নিরপেক্ষ বিচার প্রক্রিয়ার অভাবে রাজনীতিবিদ এবং প্রশাসন বিভাগ বিচারিক প্রতিষ্ঠানগুলোকে নিজেদের স্বার্থে ব্যবহার করে থাকে। এতে দুর্নীতি ব্যাপক বিস্তার ঘটে। যেমন পূর্ববর্তী সরকার অনেক আলেম ওলামাদেরকে বিচার বিভাগকে নিজেদের করে প্রয়োগ করে ফাঁসি দিয়েছে, শাস্তি দিয়েছে, এরকম আর কি। নৈতিক মূল্যবোধের অভাব।
নৈতিক মূল্যবোধের অভাবে সমাজের সকল স্তরের সদস্যদের মধ্যে দুর্নীতির প্রবণতা লক্ষ্য করা যায়। ধনী হওয়ার প্রতিযোগিতা ইদানিং অল্প সময়ে কম পরিশ্রমে সহজে ধনী হওয়ার অশুভ মানসিকতা সমাজের অনেক সদস্যদের মধ্যে লক্ষ্য করা যায়। এই অশুভ তৎপরতায় সমাজে দুর্নীতির বিস্তার ঘটায়। আমরা আবার একটু দুর্নীতি কারণগুলো হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্বলতা, নেতৃত্বের দুর্বলতা, বৈষম্যমূলক সমাজ ব্যবস্থার কারণে বেতন ভাতা, কম বেতন ভাতা দিয়ে মানে যোগ্য হওয়া সত্ত্বেও কম বেতন ভাতা দিয়ে, তারপর জবাবদিহিতার অভাব, স্বাধীন বিচার ব্যবস্থার অভাব, নৈতিক মূল্যবোধের অভাব, ধনী হওয়ার প্রতিযোগিতা ইত্যাদি কারণে দুর্নীতি সৃষ্টি হয়। আমরা দুর্নীতির প্রকারভেদ পড়ব। সমাজ ব্যবস্থায় বিভিন্ন রকম দুর্নীতি লক্ষ্য করা যায়। বিভিন্ন রকম দুর্নীতি সমাজ ব্যবস্থা অবক্ষয়ের জন্য দায়ী। নিচে প্রধান প্রধান দুর্নীতি নিয়ে আলোচনা। স্বজনপ্রীতি। সরকারি নিয়োগে প্রকৃত যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্বজনদের অন্তর্ভুক্তিকরণ দুর্নীতির জন্ম লাভ করে। অবশ্য স্বজনপ্রীতিকে অনেকে দুর্নীতি বা না বলে নীতিহীন কাজ বলে উল্লেখ করেন। ঘুষ। সরকারি ও বেসরকারি পর্যায়ে বিল পাসের ক্ষেত্রে উৎকোচ বা ঘুষ আদান-প্রদান প্রচলিত দুর্নীতি বলে বিবেচিত হয়। যেমন বিভিন্ন চাকরির ক্ষেত্রে ঘুষ নেওয়া হয়। তো বৈধ বা অবৈধ যে কোনো কাজেই ঘুষ লেনদেনের সংস্কৃতি সর্বজনের স্বীকৃত। ভারতের শান্তারাম কমিটি 1962 সালে ঘুষকে স্পিড মানি হিসেবে উল্লেখ করেছে। এটা ইম্পর্টেন্ট হেডলাইন করে রাখবেন। ভারতের শান্তারাম কমিটি কত সালে 1962 সালে ঘুষকে স্পিড অফ মানি বলে উল্লেখ করেছেন। ঘুষ লেনদেনের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার ব্যবস্থা, ভূমি ব্যবস্থা ইত্যাদি কলুষিত হয়। আত্মসাৎ। সরকারি বেসরকারি কাজে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীগণ কর্তৃক অর্থ মালামাল আত্মসাৎ দুর্নীতির অন্যতম উৎস। আত্মসাৎ বিষয়টির সাথে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের মালামাল চুরি, নিজ কাজে সরকারি মালামাল ব্যবহার, লুটপাট করাকে বোঝায়। ধনলিপ্সা বা নেতিবাচক অর্থলোভ দুর্নীতিরই অংশ। ধনলিপ্সা সমাজের মানুষকে নীতি বিবর্জিত করে তোলে এবং মানুষ নানাবিধ দুর্নীতির মতো অপরাধে জড়িয়ে পড়ে। ধনলিপ্সা সমাজের মানুষকে নীতি বিবর্জিত করে তোলে এবং মানুষকে নানাবিধ দুর্নীতির মতো অপরাধে জড়িয়ে পড়ে। মানে লোভ। আমরা ছোটবেলা থেকে একটি স্টোরি পড়েছি, লোভে পাপে মৃত্যু, ওইটা আর কি। প্রতারণা বা ধোঁকা। প্রতারণা, ধোঁকা, ঠকবাজি করে লোক ঠকিয়ে অর্থ উপার্জন দুর্নীতিরই নামান্তর। এক্ষেত্রে জমি ক্রয় বিক্রয় প্রতারণা, খাদ্যে ভেজাল, ওষুধ প্রসাধন সামগ্রীতে ভেজাল, কালোবাজারি, কালো টাকা সাদা করা, কর ফাঁকি দেওয়া ইত্যাদি উল্লেখ করা যায়। দায়িত্ব অবহেলা। সরকারি কাজে কর্মরত ব্যক্তিদের নিজ দায়িত্ব অবহেলা অনেক ক্ষেত্রে দুর্নীতিকে প্রশ্রয় দেয়। আপনারা খেয়াল করবেন, সরকারি কর্মকর্তা কর্মচারীরা কর্মরত ব্যক্তিদের মধ্যে কি একটা ভাব থাকে, জমিদারি ভাব থাকে। তারা মনে পুরো দেশ চালাচ্ছে এরকম। কোনো একটা বিষয় আপনি জানতে চান, সবাই না, বেশিরভাগই 60% এরকমই। কিছু আপনি যদি জিজ্ঞেস করতে চান তাহলে আপনাকে ঘুরাবে, সঠিকভাবে বলবেই না, আপনাকে হেল্প করার চেষ্টাই করবে না। আচ্ছা, আমরা এখন প্রতিকারগুলো দেখি। দুর্নীতির কুফল ব্যাপক, সুদূরপ্রসারী, মারাত্মক ক্ষতিকর। দুর্নীতি একটি মারাত্মক ব্যাধি যেখান থেকে রাজনীতি, সমাজ ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থাপনা, অর্থনৈতিক কর্মকাণ্ডের অবক্ষয় শুরু। এই দুর্নীতির মতো সামাজিক অবক্ষয় থেকে উত্তরণের জন্য আমাদের নিম্নলিখিত উপায়ে প্রতিকারের ব্যবস্থা করতে হবে। জবাবদিহিমূলক রাজনৈতিক ব্যবস্থা জবাবদিহিমূলক রাজনৈতিক ব্যবস্থা দুর্নীতি গড়ে উঠতে পারে না। দক্ষ, কার্যকরী, জবাবদিহিমূলক নির্বাচন কমিশন কর্তৃক স্বাধীন, স্বচ্ছ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে রাজনৈতিক ব্যবস্থায় দুর্নীতি হ্রাস পাবে। আইনসভার সদস্যদের দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিশ্চিত হলে দুর্নীতি হ্রাস পাবে। স্বাধীন বিচার ব্যবস্থা। স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে সমাজের সকল স্তর থেকে অনেকাংশে দুর্নীতি দূরীভূত হবে। স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত সমাজের সকল স্তর থেকে দুর্নীতি দূরীভূত হবে। তখন কোনো রাজনৈতিক দল বা সরকার অন্যায়ভাবে বিচার ব্যবস্থাকে প্রভাব খাটাতে পারবে না। কার্যকরী দুর্নীতি দমন কমিশন গঠন করা। স্বাধীন ও কার্যকর দুর্নীতি দমন কমিশনের উপর রাষ্ট্রের উন্নয়ন ও স্থিতিশীলতা নির্ভর করে। দুর্নীতি দমন কমিশন দুর্নীতি প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করা। আর দুর্নীতি দমন কমিশন গঠন করা হয় 2004 সালে।
দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় সেগুনবাগিচায় অবস্থিত। সুষ্ঠু বেতন কাঠামো রাষ্ট্রের সুষ্ঠু বেতন কাঠামো প্রবর্তিত হলে দুর্নীতি অনেকাংশে হ্রাস করা সম্ভব। মেধা ও যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের যথাযথ মূল্যায়ন এবং যেমন যোগ্যতা ও মেধা অভিজ্ঞতা সম্পন্ন কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতির ক্ষেত্রে জটিলতা দূরীভূত হলে দুর্নীতি প্রবণতা হ্রাস পাবে। জবাবদিহিমূলক প্রশাসন ব্যবস্থা প্রশাসনের সকল ক্ষেত্রে সকল স্তরে জবাবদিহি নিশ্চিত করা গেলে দুর্নীতি প্রতিহত করা সম্ভব। জবাবদিহির পাশাপাশি দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারীদের যথাযথ শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা দরকার। নৈতিকতার শিক্ষাদান সমাজের সকল স্তরের মানুষের মধ্যে নৈতিকতা শিক্ষাদান লক্ষ্যে সরকারি এবং বেসরকারি পর্যায়ে উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। একমাত্র নৈতিকতা শিক্ষাই সকলে অন্যায় কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পারে। ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করতে হবে। সকল স্তরের জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি হলে দুর্নীতি দূর করা সম্ভব। দুর্নীতির বিরুদ্ধে জনমনে ঘৃণার জন্ম হলে দুর্নীতি দূর করা হবে। কঠোর আইনের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ দুর্নীতি করলে শাস্তির বিধান করতে হবে। দুর্নীতি প্রতিরোধে কঠোর আইনি ব্যবস্থা এবং এর প্রয়োগ দরকার। দুর্নীতিগ্রস্ত ব্যক্তির কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি হলে দুর্নীতি বিস্তার ঘটবে না। প্রচার মাধ্যমের ভূমিকা অর্থাৎ সংবাদ মাধ্যমের ভূমিকার কথা বলা হয়েছে। সমাজ থেকে দুর্নীতি প্রতিরোধের জন্য গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। প্রচার মাধ্যমগুলোতে দুর্নীতি প্রতিরোধে প্রচারণা এবং সংবাদ, বিশেষ করপত্র ইত্যাদি প্রচার করে জনগণের মধ্যে দুর্নীতির বিরূপ প্রভাব উপস্থাপন করে দুর্নীতির প্রতিকার করা সম্ভব। আর দুর্নীতির যে খারাপ দিকগুলো সেগুলো প্রকাশ করলে জনমনে একটা ঘৃণা প্রকাশ করবে, জনমনে একটি ঘৃণা তৈরি হবে, তখন তারা দুর্নীতি থেকে নিজেদেরকে হেফাজত করবে। আর নৈতিকতার শিক্ষাদান করলে মানুষ নৈতিক শিক্ষাদানে আলোকিত হবে, দুর্নীতি থেকে মানুষ সরে আসবে এবং শাস্তির বিধান তো অবশ্যই করতে হবে। প্রতিকারের উপায় যে জবাবদিহিমূলক রাজনৈতিক ব্যবস্থা, স্বাধীন বিচার ব্যবস্থা, কার্যকর দুর্নীতি দমন কমিশন, সুষ্ঠু বেতন কাঠামো, যোগ্যতা ভিত্তিতে পদোন্নতি করতে হবে, জবাবদিহিমূলক প্রশাসন ব্যবস্থা, নৈতিক শিক্ষাদান, ব্যাপক জনসচেতনতা, কঠোর আইনের ব্যবস্থা, প্রচার মাধ্যমের ভূমিকা ইত্যাদি করলেই সমাজ থেকে দুর্নীতি প্রতিরোধ না করতে পারলেও প্রতিকার করা সম্ভব। ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।